আহ, বিভিন্ন সর্বস্তরের মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছেন, পাশাপাশি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যারা আহ, ছাত্রলীগকে দায়ী করছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা এই আইনের আওতায় আনার কিন্তু দাবি তোলা হচ্ছে। তো এই মুহূর্তে মশাল হাতে মিছিল চলছে এবং এই মিছিলে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যিনি আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম এবং সহ বিভিন্ন যে আহ, আহ, বিভিন্ন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভে কিন্তু মশাল মিছিলে অংশ নিয়েছেন এবং এই মশাল মিছিলটি শহরের চান্দনা চৌরাস্তা থেকে এই মুহূর্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের সামনের দিকে যাচ্ছে এবং সেই কার্যালয়ের দিকেই কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে। এবং আমরা যদি বলি যে এই মুহূর্তে এই মিছিল থেকে কিন্তু মূলত প্রশাসনকে উদ্দেশ্য করে কিন্তু যেই আহ, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে মশাল হাতে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে এবং তাদের বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের সামনের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে অতিবাহিত হচ্ছে এবং এই মিছিল থেকে মূলত দাবি জানানো হচ্ছে যে আজকে সন্ধ্যায় গাজীপুরে একটি ব্যক্তিগত কাজে যখন হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন ঠিক তখন কিন্তু তার উপর হামলার ঘটনা ঘটে, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং এ ঘটনায় তিনি আহ, হাতে কিন্তু তিনি আহত হন, রক্তাক্ত হন এবং তাৎক্ষণিক তাকে এই তিনি তার গাড়িটি নিয়ে যখন হামলার পরপরই তিনি গাজীপুরের বোটবাজার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সামনে চলে যান এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই হামলার ঘটনাটি ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় আমরা দেখেছি আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন এবং তারা আহ, তাৎক্ষণিক সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং পুলিশি নিরাপত্তায় কিছু মধ্যে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আহ, যেই তার যে ঢাকায় যে সেখানে কিন্তু পৌঁছে গেছেন নিরাপদে এবং এই মুহূর্তে গাজীপুরে চান্দনা চৌরাস্তা সহ দেশের বিভিন্ন স্থানেই বিক্ষোভ হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে সেখানেও এই হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এবং এর আগেও কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখেছি যে এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা মিছিল করেছে এবং তারা সেখানে নগরের বোটবাজার এলাকায় মিছিল করেছিল এবং সেই মিছিলের পর এখন আবারও তারা মিছিল করছে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো মশাল হাতে নিয়ে। এর আগে আমরা দেখেছিলাম যে শিবিরের একটি মিছিল বের হয়েছে এবং শিবিরের মিছিলটিও গাজীপুরের যে শহরের যে মূল কেন্দ্র চান্দনা চৌরাস্তা সেই চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি শেষ হয় এবং এই মুহূর্তে যদি দেখায় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের গাজীপুরের আহ, যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের যে মিছিল সেটি কিন্তু ধীরে ধীরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের সামনের দিকে যাচ্ছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই হামলার জন্য কিন্তু ইতিমধ্যে যারা নেতাকর্মী রয়েছেন তারা মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে দায়ী করছে কারণ বিগত কয়েকদিন ধরেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে সমাবেশ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এনসিপি এই আওয়ামী লীগকে যেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে তারা গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ করে তারা কিন্তু এই হামলার এর প্রেক্ষিতে কিন্তু মূলত দেশের বিভিন্ন স্থানে তারা সমাবেশ করছিলেন। তার প্রেক্ষিতে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ এবং তার যারা অনুসারী রয়েছেন তারা এই হামলা চালাতে পারেন বলে তারা ধারণা করছেন এবং আহ,
আজকে যে ঘটনাটি ঘটেছে মূলত হাসনাত আব্দুল্লাহ, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি তার ব্যক্তিগত কিংবা সাংগঠনিক কোনো কাজে তিনি গাজীপুরে এসেছেন, এবং তিনি যখন গাজীপুরে এসেছেন ঠিক সে সময় তিনি কাউ যেহেতু তারা সেরকম ভাবে প্রোটোকল মেনটেন করেন না, প্রোটোকল নিয়ে চলাফেরা করেন না, যে কারণে কাউকেই তেমন একটা জানানো হয়নি। হাসনাত আব্দুল্লাহ একটি সাদা রঙের মাইক্রো বাসে করে চান্দনা চৌরাস্তা হয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময় চান্দনা চৌরাস্তা এলাকায় 10 থেকে 12 জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার মাইক্রোবাসটিতে হামলা চালায়। এক পর্যায়ে তার মাইক্রোবাসের ডান পাশের পেছনের একটি গ্লাস সেটি ভেঙে হাসনাত আব্দুল্লাহ গাড়িতে বসা ছিলেন এবং তিনি আহত হন। তাৎক্ষণিক কিন্তু তারা গাড়িটি নিয়ে সেখান থেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তিনি গাজীপুরের যে বোটবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেই বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এবং আমরা দেখেছি যে সার্জিস আলম, আরেক মুখ্য সংগঠক, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির কর্মী সমর্থকদেরকে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সামনে দ্রুত এগিয়ে যাওয়ার তারা আহ্বান করেন। এর পরপরই আমরা দেখেছি যে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তারা কিন্তু এই ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা তাৎক্ষণিক হাসনাত আব্দুল্লাহকে ঘিরে রেখে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করে। এর এর পরপর আমরা দেখেছি যে তারা তাৎক্ষণিক একটি মিছিল করেন নগরীর বোটবাজারে, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহর সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম, তবে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে তাৎক্ষণিক কিন্তু প্রতিক্রিয়া জানাননি। হাসনাত আব্দুল্লাহর গণমাধ্যমকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও তিনি কিন্তু তার যারা কর্মী সমর্থক কিংবা তার যারা অনুসারী রয়েছেন তারা জানিয়েছেন যে এই হামলার সাথে এই হামলাটি পূর্ব পরিকল্পিত, এবং যেহেতু অন্ধকারের মধ্যে হয়েছে এবং আগে থেকেই হাসনাত আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে হয়তো বা পরিকল্পনা করা হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং সেই ধারণা থেকে কিন্তু তারা বলছেন যে যেহেতু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো এই হামলার ঘটনায় জড়িত থাকতে পারে বলে তারা ইতিমধ্যে তাদের যে দাবিটি রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের, সেই দাবিটি আরও বেশি জোরালো করছেন। এবং আমরা দেখছি যে প্রত্যেকের হাতেই মশাল রয়েছে, এবং সেই মশাল হাতি নিয়ে তারা এই মুহূর্তে বাসন সড়ক হয়ে আবারও চান্দনা চৌরাস্তার দিকে মিছিল নিয়ে যাচ্ছেন। এবং এই মিছিলে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির যারা দায়িত্বে রয়েছেন গাজীপুরের তারা রয়েছেন, এবং এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু অন্যান্য সংগঠনগুলো এই মিছিলে একাত্মতা পোষণ করেছেন। এর আগে শিবিরের পক্ষ থেকে একটি মিছিল এই গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করে, এবং এই মিছিল যখন চলছে ঠিক সেই সময় কিন্তু বারবার মিছিল থেকে স্লোগান দিয়ে একটি বার্তা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে এর আগেও গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনার পরপর অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়, এবং সারা দেশে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে কয়েক হাজার কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য যে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হন। এরপরে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত থাকলেও হঠাৎ করে কিন্তু আবারও সেই গাজীপুর থেকেই এই পরিস্থিতিটা উত্তপ্ত হয়েছে। এবার দক্ষিণাঞ্চলের যিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সরাসরি তার গাড়ি বহরে হামলা ঘটনা ঘটেছে, এবং এই হামলার ঘটনার সাথে এবং এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটেছে, দুটি ঘটনাকেই একই সূত্রে গাথা বলে দাবি করছেন এখানকার যারা আন্দোলন করছেন তারা। এবং তারা যখন মিছিল করছেন, বিক্ষোভ করছেন, ঠিক সে সময় কিন্তু আশপাশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে, কারণ তারা বলছেন যে আবারও আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি দাঁড়ায় সেটি কিন্তু নিয়ে তারা অনেকেই আতঙ্কিত হচ্ছেন। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের এখন পর্যন্ত কোনো ধরনের সরাসরি বক্তব্য না পাওয়া গেলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটিকে তারা গুরুত্ব দিয়েই আজকের এই হামলার ঘটনাটিকে তারা তদন্ত করছেন। ইতিমধ্যে তাদের
গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা কাজ করছে এবং আশপাশে সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই মোতাবেক যারা এই হামলার ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে মশাল মিছিলটি সেই মশাল মিছিলটি আমরা দেখেছি যে বাসন সড়ক হয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় আবারও এসে এখানে মিলিত হচ্ছেন এবং এই মিছিলটি কিন্তু এখন চান্দনা চৌরাস্তা অর্থাৎ শহরের মূল কেন্দ্র যেটি সেই চৌরাস্তার দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে এই মিছিল থেকে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং এই যে আজকে মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে গাজীপুরকে অচল করে দিবেন, এমনটি কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে বলা যায় যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, এই হামলার ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ না নেওয়া হয়, সেক্ষেত্রে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি আরও বড় ধরনের কোনো কর্মসূচি দিবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তো এই মুহূর্তে যে মিছিলটি সেই মিছিলটি গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়েছিল এবং সেই মিছিলটি এখন নগরের আবারও বাসন সড়ক হয়ে নগরের চান্দনা চৌরাস্তার সামনের দিকে এসে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে তাদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরা হবে। এবং এই যখন অবস্থা তখন আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তেমন একটা আমরা এখন পর্যন্ত এই মিছিলের আশেপাশে না দেখলেও আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং এই ঘটনার সাথে যারা এবার জড়িত থাকে যারা জড়িত তাদেরকে বেশ দ্রুততম সময়ের মধ্যে তারা খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মশাল মিছিলটি নগরের চান্দনা চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচে এসে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের যে স্লোগান, বিভিন্ন ধরনের মিছিলের যে বিভিন্ন দাবিটি রয়েছে সেই দাবি কিন্তু তারা তুলে ধরছেন। আজকে আবারও সেই গাজীপুরের সন্ধ্যার সময় হাসনাত আবদুল্লাহ যিনি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং আমরা এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলবো যে তাদের পরবর্তী কর্মসূচি কি হয় সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের ইসলামী আন্দোলনের আজকে গাজীপুরে বাসন সড়কে সন্ধ্যা 7টায় আনুমানিক গণ অভ্যুত্থানের নায়ক এবং নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের উপরে হামলা হয়েছে। গাজীপুর নাগরিক পার্টি এবং সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। 10 থেকে 12 জন মানুষ মোটরসাইকেলে আরোহণ করে মাথায় হেলমেট দিয়ে ঘুটঘুটে অন্ধ করে ঠান্ডা মাথায় আক্রমণ করে। আক্রমণের তীব্রতাতে বেশি ছিল, তার গাড়ির একদিক ধসে যায় এবং কাঁচ ভেঙে তিনি অত্যন্ত আহত হন এবং তাকে গুরুতর আঘাত করা হয়। তার হাত কনুই সহ তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন এবং তাকে এখান থেকে জনতা যখন উদ্ধার করে আইইউটিতে মানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে নিয়ে যায়, সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং তিনি সেখান থেকে ঢাকায় যান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারী সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। আমরা সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, হাসনাত আবদুল্লাহ যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন, ইসলামের পক্ষে কথা বলছেন, দিল্লির বিরুদ্ধে কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন,
যখন তিনি বহুত্ববাদের কথা বলছেন, স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলছেন, তখন তার উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে, যেটি আমরা দেখতে পেয়েছি চিরং রোডে এবং গাজীপুরে। এবং এই হামলাটির সাথে গত 7 ফেব্রুয়ারি ছাত্র জনতার উপরে ধীরাশ্রমে যে হামলাটি হয়েছিল তার সুস্পষ্ট মিল দেখতে পাই। এখানে অনেকে রয়েছেন যারা সেদিন ছাত্র ভাইদের রক্ষা করেছিলেন এবং উদ্ধার করেছিলেন, তারাও বলছেন এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত। হাসনাত আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে আজকে গাজীপুরে হামলা করা হয়। এটি প্রমাণ করে গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, নাজুক হয়েছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি, গণ অভ্যুত্থানের নেতাদের সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অনতিবিলম্বে বিচারপূর্বক আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তার নিবন্ধন বাতিল করতে হবে। এবং গাজীপুরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি এবং ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রেতাত্মা গণহত্যাকারী এবং বাংলাদেশ বিরোধীদের নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আসলে সরকারের রেসপন্স আমরা অবশ্যই দেখব আজকের এই ঘটনার পরে। আমরা আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের কাছে আমরা আমাদের বার্তা স্পষ্ট করে দিচ্ছি। আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকেও আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের এই ঘটনাস্থল থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা মনে করি আমাদের ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গণ অভ্যুত্থানের নেতা যারা আছে তাদের মধ্যে এরকম হবে, তাদের বিরুদ্ধে এটা হতেই থাকবে। বিকজ এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি এবং আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে এবং এটা বাড়বে বলে আমরা মনে করি। কিন্তু আমরা এত ভীত সন্ত্রস্ত না। আমরা তাদেরকে সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে একটা মারলে একটাই মরে, বাকি সবগুলোর কিছু হয় না, নড়েচড়ে না। হাসনাত আব্দুলের উপরে আজকে যে হামলা হয়েছে সেটা সুপরিকল্পিত এবং এটি একটি প্রতীকী হামলা। প্রতীকী হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে সবার উপরে হামলা বলে আমরা এটা মনে করি। এবং এরই ধারাবাহিকতায় সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। আজকের যে আক্রমণ হয়েছে হাসনাতের বিরুদ্ধে এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং এমন একটি স্থান বেছে নেওয়া হয়েছে যাতে তাকে জানে মেরে ফেলার মতো সেই স্থান, এবং সেইখানে তার উপর আক্রমণ করা হয়, তাকে ফলো করে এসে আক্রমণ করা হয়। এর বিরুদ্ধে অবশ্যই সিসিটিভি ফুটেজ এবং হাইওয়ের মধ্যে যে সিসিটিভি আছে সেগুলো পর্যবেক্ষণ পূর্বক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তর এর পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একদিনের মধ্যে কারাই আক্রমণ করেছে সেটা তাদেরকে বের করতে হবে। অন্যথায় আমরা তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন নিয়ে আসবো এবং তাদের দ্বারগোড়ায় যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হব কেন তারা সেটা করতে পারলো না, হয় তারা সেটার সঠিক উত্তর দিবে অথবা তাদের স্থান ত্যাগ করতে হবে বলে আমরা স্পষ্ট বলতে পারি। ইসলামী আন্দোলনের ভাইরা সংহতি জানাতে এসেছেন এবং হেফাজতের পক্ষ থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এবং আমাদের গাজীপুরে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল কমিটি নামে আমাদের সর্বদলীয় যে একটি প্ল্যাটফর্ম রয়েছে তার পক্ষ থেকে আমরা যখন এখানে জানতে পারলাম যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, আমরা সেই কমিটির পক্ষ থেকে এখানে আমরা প্রতিনিধি এসেছি। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন সংহতি জানানোর জন্য এবং এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা গাজীপুরে এতটুকু বলতে চাই, গাজীপুরে এই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের দিকে যদি কেউ কোনো রকমের বাঁকা দৃষ্টিতে তাকায় সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে। অতএব আওয়ামী লীগ না, শুধু এই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে যদি অন্য কোনো সংগঠন যদি চোখ তুলে তাকায়, যদি কোনো রকমের আক্রমণাত্মক বাক্য বা কোনো রকমের আচরণ প্রকাশ করে, এর প্রতিবাদে বাংলাদেশের জনগণ
আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয় মাঠে নামতে প্রস্তুত থাকবেন আমরা 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 আজকের এখান থেকে ঘোষণা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতর যদি যারা এখানে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, গাজীপুরের সাধারণ মানুষ বসে থাকবে না, এই সন্ত্রাসীদেরকে নিজেরাই ধরে দিবে। অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা এর পরবর্তীতে আরো বেশ কয়েকটা কর্মসূচি নিয়ে আসবো, সেটা আপনাদেরকে জানা দেবো। আর মামলা এখনো হয়নি, তবে প্রক্রিয়াধীন আছে। আমাদের আইন সেল, এনসিপির সেন্ট্রাল যে আইন সেল আছে সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন এবং আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব। এবং একই সাথে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই যে গাজীপুরের সকল মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে এক, আওয়ামী ফ্যাসিস্টদেরকে তারা কোনোভাবে আর দেখতে চায় না। সুতরাং সবাইকে নিয়ে আমরা রাজপথে থাকবো, অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দেশবাসী, আজকে গাজীপুর চৌরাস্তায় জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যে পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে, গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমানের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহরা যদি হেরে যাবে এই দেশের 20 কোটি মানুষ। হাসনাত আব্দুল্লাহদের উপর আজকে হামলা হয়েছে, যদি এর প্রতিবাদ করা না হয়, যদি প্রশাসন দ্রুতর ব্যবস্থা গ্রহণ করা না হয়, আগামী দিনে এই আওয়ামী ফ্যাসিবাদ তারা আশকারা পেয়ে বসবে। আজকে হাসনাতের উপরে হামলা করা হয়েছে, আগামী দিনে আমরা জুলাই আন্দোলনে যারা একসাথে রাজপথে ছিলাম, আন্দোলন করেছিলাম, তাদের উপরেও হামলা করার সম্ভাবনা রয়েছে। অতএব গাজীপুরের প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত ভাইয়ের উপরে যে হামলা করা হয়েছে এর সুষ্ঠু সমাধান করে দোষীদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। অন্যথায় গাজীপুরের আলেম সমাজ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে ফ্যাসিবাদ হাসিনার মতন একটি লেডি ফেরাউনকে বিতাড়িত করেছে, আগামী দিনে এই সরকার যদি সমন্বয়ক সহ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, দেশের আইন শৃঙ্খলা পরিণতির অবনতির দিকে যায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা শুনছিলাম এখানে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু সংহতি জানিয়ে এই মিছিলে অংশ নিয়েছেন এবং সেই মিছিল পরবর্তী কিছুক্ষণ আগেই এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি শেষ হয়েছে এবং এর মিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা একটি আলটিমেটাম দিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরের যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার কিন্তু দাবি করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সবশেষ তথ্য।